গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণীর লাইফস্টাইলে ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আর আজকে আমি খুব সকাল সকাল স্নান টান করে একদম মানে কি বলবো, ফ্রেশ হয়ে গেছি। আর হয়তো অনেকের কাছে এই সকাল 8টা মানে অনেকটাই বেলা, কিন্তু আমার কাছে সকাল 8টা মানে একটু সকাল সকালই। কারণ দেখো বন্ধুরা, আমরা অনেক রাত্রেই শুই, প্রায় 2টো 2:30টা বেজে যায় শুতে শুতে। কিন্তু আর সকাল 6টা বা 5টা যারা ওঠে তাদের কাছে হয়তো ওটা সকাল, কিন্তু আমাদের কাছে সত্যি কথা বলতে ওটা কি আমাদের ভোরবেলা, মানে এতটাই রাত্রে আমরা শুই। তো যাই হোক, অনেক চেষ্টা করি সকাল সকাল ওঠার, কিন্তু সব দিন আমি সত্যিই হয়ে ওঠে না, উঠতে পারি না। কখনো কখনো 7:30টা বেজে যায়, কখনো কখনো 8টা বেজে যায়। তো আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি। তো সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে আর আমি আগে স্নান টান করে নিয়েছি। তারপর বন্ধুরা দেখো, চলে আসলাম ছাদে। আর ছাদে কয়েকটা গাছও রয়েছে। তো এত রোদ দিয়েছে, গাছের মাটিগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে। আর ছাদে মানে বুঝতে পারছো, আর আমাদের ছাদের উপরে আশেপাশে আর কোনো গাছ নেই যে ছাদটাকে একটু ছাওয়া থাকবে। ছাদটা পুরোটাই মানে গাছ একটুও নেই, পুরো রোদটাই আমাদের ছাদে পড়ে। তো টবের মাটিগুলো প্রায় এর মধ্যেই শুকিয়ে শুকিয়ে যায়। তো সেই জন্য আমার হাজব্যান্ড বলে, তুমি উপরে কখনো, ছাদের উপরে কখনো গাছ লাগিও না, কারণ ছাদে এত রোদ, তুমি সব সময় জল দিতে পারবে না, সেই টাইমটা পারবে না, মানে পাবে না। সত্যি কথাই বলেছে বন্ধুরা, যেহেতু আমি একা, আর আমি যেহেতু এটা নিজের ইচ্ছাই করছি, নিজের মতে করছি, আর ধরতে গেলে জোর করেই করছি। নিজের স্বপ্ন মানে এই যে গাছ লাগানোর স্বপ্নটা, এটা আমার অনেক দিনের, ছোট থেকেই ধরতে গেলে। তো যেহেতু আমি নিজের ইচ্ছায় জোর করে করছি, তো সেহেতু আমার কেউ হেল্পও করবে না যে গাছগুলো মরে যাচ্ছে আমি একটু জল দিয়ে আসি, তো কেউ দেবে না। সেটা মানে আমার বাড়ির যাকেই বলো, সবাইকেই বলছি। তো যাই হোক, তারা পরে এই কথাগুলো শুনলে তারা কি ভাববে না ভাবে আমি জানি না। তো আমার যেটা সত্যি, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য আমার হাজব্যান্ড মানা করেছে যে তুমি ছাদে গাছ দিও না, এমনি ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট লাগাচ্ছ লাগাও, কিন্তু আমার খুব শখ যে আমি ছাদে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাবো। তো তার জন্যই জোর করে লাগাচ্ছি। তো যাই হোক, দেখা যাক কতটা কি করতে পারি। আশা করি যে একটু কষ্ট করলেই হয়তো নিজের স্বপ্নটা একটু পূরণ হবে। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম তো নিচে এসে দেখো আমি একটু সিঁদুর পরে নিলাম। আর সিঁদুরটা না পরলে মুখটা যেন কেমন লাগে, বিশেষ করে তো বিবাহিত মেয়েদের সিঁদুর না মানে পরলে কেমন কেমন লাগে। সিঁদুরটা পরার পর বা কপালে একটা টিপ পরার পর দেখবে মুখটা পুরো একটা আলাদা রকম একটা গ্লো করতে থাকে। তো যাই হোক বন্ধুরা, আর আমি সবসময় দেখো তোমাদেরকেও এটা সাজেস্ট করব, কখনোই সিঁদুর চুল খুলে সিঁদুর পরবে না। সব সময়ের জন্য চুলটাকে বেঁধে সিঁদুর পরবে, কারণ এটা নাকি শুনেছি যে স্বামীর মঙ্গল হয় চুল বেঁধে সিঁদুর পরলে, আর চুল ছিঁড়ে দিয়ে সিঁদুর পরলে নাকি স্বামীর অমঙ্গল হয়। তো যাই হোক বন্ধুরা, এগুলো বড়দের কাছ থেকে শোনা, তো সেই অনুযায়ী সেটাই করি বা সেটা করার চেষ্টা করি। তো চলে আসলাম বন্ধুরা পুজো দিতে। তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই। পুজো কমপ্লিট করে চলে আসলাম। আমার শাশুড়ি মা বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসছে, তো সেইগুলো আমি এখন জায়গা মতো রেখে দেবো। আলু পেঁয়াজের জায়গায় রাখবো। আর যেসবগুলো কাঁচা সবজি নিয়ে এসছে সেগুলো আমি ধুয়ে শুকিয়ে তারপরে প্লাস্টিকের মধ্যে রেখে রেখে ফ্রিজে রাখি। বন্ধুরা, যদি সবজি ধুয়ে শুকিয়ে প্লাস্টিকের মধ্যে গিট বেঁধে যদি ফ্রিজে রাখা যায়, সেই সবজিগুলো দেখবে অনেক দিন ধরে টাটকা থাকে। তো আমি এইরকম করেই রাখি, আমার সবজিগুলো আমি অনেক দিন ধরেই খেতে পারি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা মাছ নিয়ে এসছে, তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। আর আজকে আমি মাছগুলো আলু ঢ্যাঁড়স দিয়ে রান্না করব। একদিন আমার হাজব্যান্ডকে বলছিলাম যে জানো তো, খুব আলু ঢ্যাঁড়স দিয়ে মাছের তরকারি খেতে ইচ্ছা করছিল। তো আমার শাশুড়ি মা আমার মানে জানি না কথাটা শুনেছে কি না উনি, কিন্তু উনি আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। কারণ আজকে ঢ্যাঁড়সও নিয়ে এসছে, মাছও কিনে নিয়ে এসছে, আর মাছটা খুব সুন্দর ছিল।
তো যাই হোক বন্ধুরা, রান্নাটা করে তো আমি তৃপ্তি ভরে আজকের ভাতটা খেয়েছি। তো যাই হোক, এবারে আমার রান্নাবান্না তো কমপ্লিট। তারপরে আমি আমার বাসনগুলো মেজে নেব, রান্নার যা বাসনগুলো পড়ে সেগুলো আমি মেজে কমপ্লিট করে নেবো। বন্ধুরা, আমার এই অনেকে কি করে বলো তো, অনেকে করে যে বাসনগুলো সব রেখে দেয়, খাওয়া দাওয়ার পরে সব একসাথে মেজে নেয়। কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, আমি খাওয়া দাওয়ার পরে আর আমার কোনো ভারী কাজ আমার করতে একটু ইচ্ছে করে না। তো খাওয়ার আগেই আমি সব কিছু কমপ্লিট করে নিই, মানে গ্যাসের কাজটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই, বাসনগুলো মেজে নিই। কারণ এই অবস্থায় রাখলে আমার একটুও দেখতে ভালো লাগে না, কেমন একটা নোংরা নোংরা লাগে, আর ওই অবস্থা দেখে আর ভাত খেতেও ইচ্ছা করে না। তাই পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরেই আমরা ভাত খাই। তো দেখো বন্ধুরা, আমার গ্যাসের কাজটাও খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। তারপর বন্ধুরা চলে আসলাম রান্নাবান্না সেরে আমার ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন অগোছালো হয়ে রয়েছে। তো আমার পুরো ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কমপ্লিট, মানে আমি যে গুছিয়েছি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের একটা কলিগ চলে আসায় আমি তাড়াহুড়ো করে আবার আমার ঘরটাকে আমি একটু গুছিয়েছি। তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠেনি। আর আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে দেখো আমি জানালার পর্দাগুলোও খুলিনি, সরাইনি, জানলাগুলোও খুলিনি। তো সেইগুলো সব কিছু আমি কমপ্লিট করে রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বাড়ি এসে বলে আমাকে একটু পেয়ারা কেটে দাও। তো গাছ থেকে পেয়ারা পেরে আনলাম, পেরে এনে আর কাটিয়ে আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে বেশ ভালোই লাগে। তো দেখো, আর একটু লেবুও গাছে থেকে একটু পেরে নিয়েছিলাম, সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, হালকা বিট লবণ দিয়ে দিয়েছি, বেশ খেতে সুন্দর লাগে। তো দেখো আমি এরমভাবে সাজিয়ে এবার আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, আর হাজব্যান্ডের সাথে একটা কলিগও এসছে তাকেও দিয়ে দেবো। তো তারপর বন্ধুরা চলে আসলাম বিকেলবেলা, প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর আমার গাছগুলোকে আমি জল দিয়েছি, আর আমার ঘরের মধ্যে যে মানি প্ল্যান্টটা থাকে সেটা আমি বাইরে নিয়ে গিয়ে জল দিয়েছিলাম, তারপরে আমি ঘরের জায়গা মতো রেখে দিলাম। তো এইভাবে আমি মানে কি বলবো তোমাদেরকে, গাছগুলোকে এইভাবে এত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখি যে যেই আসুক না কেন আমার বাড়িতে সেই বলে যে আমার বেশ দেখতে ভালোই লাগে। তো এই কথাগুলো যখন শুনি আমার ভীষণ ভালো লাগে, আরও যেন গাছ তৈরি করার এনার্জিটা বেড়ে যায়। তো বন্ধুরা, গাছের পাতাগুলোর মধ্যেও একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপর আস্তে ধীরে পরিষ্কার করে নেবো। আর এই গাছটা বৃষ্টির জল বেশি হয়ে গেছিলো কিনা জানি না, গাছটা তো পুরো ঝোপালো ছিল, আমি দেখতেও পাইনি সেইভাবে। তো গাছের পাতাগুলো প্রায় শুকিয়ে গেছিলো। তো সেই যে শুকনো পাতাগুলো ছিল সেইগুলো আমি ফেলে দিয়েছি। তারপরে আমি গাছগুলোকে ভালো করে একটা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দিচ্ছি, আর গাছগুলোর পাতাগুলো বেশ দেখতে সুন্দর লাগে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর প্লিজ তোমরা আমার ভিডিও দেখো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর আমার ভিডিও দেখতে থাকো আর অনেক অনেক করে শেয়ার করতে থাকো। প্লিজ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। তো প্লিজ তোমরা আবার ভিডিও দেখো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বন্ধুরা ভিডিও করি, তো তোমরা যদি সাপোর্ট না করো কখনোই এগিয়ে যেতে পারবো না। তো সবাই ভালো থেকো, টাটা।